ভাই ভাই একটু পিছায় ভাই নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই আসামিদেরকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই। আমরা আদালতে সাবমিশনে বলেছি, মাননীয় আদালত এই আসামিদেরকে অতি শীঘ্রই অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনাও করব। এই আসামিদের রিমান্ডের মাধ্যমে জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে। এবং আমরা বলেছি যে এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশ, কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে, এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই সমস্ত বিষয় জানার জন্য এদেরকে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ রিমান্ডে নিলে পারে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিদের এই রাষ্ট্রবিরোধী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন ইন্টারিম গভর্নমেন্টকে হটিয়ে আবার এই দেশের এই হাজার হাজার শহীদের রক্তের সাথে বেইমানি করে, হাজার হাজার পঙ্গুত্ব বরণকারীদের সাথে বেইমানি করে, দৃষ্টিহীন প্রায় 4000 এই সবুজ পৃথিবীর আলো দেখতে যারা পারবে না তাদের সাথে বেইমানি করে আজকে তারা এই আবার ফ্যাসিজম কায়েমের জন্য, হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে সেটার আসল ক্লু উদ্ঘাটিত হবে। আজকে সিএমএম কোর্টের 15 নম্বর আদালত জনাব সারা ফারজানা হক স্যারের আদালতে গতকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ 71 নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে 16 জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আইও জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছি। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন, তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।